যদি এরকমভাবে হয় যে আমাদের এই লেখা এরকম হয়ে গেছে, লেখার নিচে ছবিটা আছে, এই ছবিটা সিলেক্ট করতে পারতেছি না, এখন এটা মুছবো কীভাবে? সিলেক্ট করতে যদি না পারি তাহলে আমরা এটা ডিলিট করবো কীভাবে? সিলেক্ট করার ক্ষেত্রে কীভাবে করতে হবে? এখন হোমে আসতে হবে। হোমে আসলে এখানে সিলেক্টের অপশন আছে, এই সিলেক্টের এখানে যায় সিলেক্ট অবজেক্ট আছে না, একটা সিলেক্ট অল আর একটা সিলেক্ট অবজেক্ট। সিলেক্ট অল হয়েছে লোকে এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো একবার সিলেক্ট করতে চাই, সিলেক্ট অল। আমরা যদি শুধু ছবিটা ধরতে হয়, নিচের ছবিটা সিলেক্ট করব, তাহলে সেক্ষেত্রে আমাদের সিলেক্ট অবজেক্ট নেওয়ার পরে ছবির মাঝে এসে ওইটাতে ক্লিক দিলে ছবিটা এখন সিলেক্ট হবে। তা না হলে কিন্তু এমনিতে আমরা যতই চেষ্টা করি বাইরে এখানে আসার পর ছবির পর কার্সার রাখলেও কিন্তু ছবি সিলেক্ট হওয়ার কোনো অপশন নাই, কারণ যেখানে আমরা সিলেক্ট করতে যাই তখন সেখানেই লেখার লাইন সিলেক্ট হয়ে যায়, লেখার লাইনটার ভিতরে কার্সার চলে যায়, কিন্তু ছবিটা আর ওইভাবে করে ছবি সিলেক্ট হয় না। সেক্ষেত্রে আমাদের সিলেক্ট করতে হলে হোমের এখানে আসে সিলেক্ট অবজেক্ট আছে, সিলেক্ট অবজেক্টে আসতে হবে, সিলেক্ট অবজেক্ট ক্লিক করে নিতে হবে। নেওয়ার পরে তখন কার্সার যখন এরকম থাকবে সেই ক্ষেত্রে দেখেন ছবির পর আসলে তখন এই যে তীর চিহ্নের মতো চারদিকে তীর চিহ্নের মতো একটা অপশন আসতেছে, এরকম আসলে পরে তখন এটা সিলেক্ট করলেই ক্লিক দিলেই সিলেক্ট হবে। এক্ষেত্রে আমি ডিলিট দিই অথবা ব্যাক স্পেস দিই, যেভাবেই দেই ওটা চলে যাবে। ঠিক আছে, শুধু আমরা যদি মুছার ক্ষেত্রে না, যদি আমরা সরাইতে চাই সেক্ষেত্রেও এইভাবে সরাইতে হবে, ওইভাবে সিলেক্ট করে ধরে এখানে সরাই নিয়ে আসতে হবে এভাবে করে, তাহলে কিন্তু এভাবে সরতে চাবে না। ঠিক আছে, আর কারো কোনো সমস্যা আছে? আছে কারো সমস্যা? সমস্যা থাকলে বলতে হবে। তার মানে কারো কোনো সমস্যা না, সবাই সব পারে তাই না? যে পর্যন্ত দেখে সবাই সব মুখস্থ হয়ে গেছে, তাহলে আমরা সামনের দিকে আগাবো নাকি? আমরা ইনসার্টের পিকচার পর্যন্ত দেখছিলাম তাই না? এর পরেরগুলো আমরা একটু দেখবো আজকে। পিকচারের যে কাজগুলো আমরা করছি, পিকচারের এই কাজটা হচ্ছে লোকে এই পিকচারটা আসলে আমরা কম্পিউটারে কোনো পিকচার, আমাদের নিজেদের পিকচার বা আমাদের যে কোনো পিকচার, যে কোনো ছবি যদি আমরা এখানে আনতে চাই, ন্যাচারাল ছবিগুলো আনতে চাইলে সেক্ষেত্রে আমরা আমাদের কম্পিউটারে সেভ করা আছে, কম্পিউটারে রাখছি, সেরকম কোনো ছবি আনলে পরে সেক্ষেত্রে আমার পিকচার থেকে সিলেক্ট করতে হবে। একটা হলো ন্যাচারাল ছবিটা, এরপরে আসছে স্লিপ আর্ট। এমনি ছবি তোলা ছবি আর আর্ট করা ছবি কি এক হয়? আর্ট করা ছবি যে কেউ হাত হাত দিয়ে যদি আর্ট করে যে ছবিটা, আর একটা ক্যামেরা দিয়ে তোলা ছবি একরকম হয় না তাই না? আর্ট করা কিছু ছবি আছে, সেই ছবিগুলো আমরা আনতে চাইলে এখানে স্লিপ আর্ট থেকে নিতে হবে। স্লিপ আর্টে ক্লিক দিলাম, এখানে আছে গো দিলে যতগুলো আছে সব সিলেক্ট হবে, একবার সব আসতে থাকবে। এখানে সবগুলো আসতেছে, এই জন্য সময় লাগতেছে। এখন আমাদের যদি এখানে দেওয়া আছে অল ক্যাটাগরি কালেকশন, অল কালেকশন আর অল মিডিয়া ফাইল টাইপ, এখানে আমরা খেয়াল করে দেখি কত ধরনের পিকচার দেওয়া আছে। এই ছবিতে ডবল ক্লিক দিলেই ছবিটা এখানে চলে আসবে। এই যে ছবিটা আসছে, এই ছবিটা আর আমরা যদি কোনো বাঘের ছবি তোলা ছবি আনে দিই তাহলে কি এক হবে? এটা আর্ট করার মতো তাই না? এই ছবিটা হচ্ছে আর্ট করা, অনেকে তখন আর্ট করে, অনেক সময় দেখা গেলো আর্ট করা থেকে রং করে, সেরকম আর্ট করার মতো ছবি। তো এটা হচ্ছে কোনো আর্ট করা কোনো ছবি যদি নিতে হয়, এখান থেকে অনেক স্যাম্পল আছে। এই যে একটা পিকচার নিচ্ছি, এটা একটা আমরা বুঝতে পারছি এটা মানুষের ছবি, কিন্তু এটা কার ছবি সেটা কিন্তু ওইভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা আর্ট করা ছবি সেটা বোঝা যাচ্ছে। কিন্তু ন্যাচারাল যে ছবিগুলো আমরা এর আগে অনেক কাজ করছি আর আর্ট করা ছবি বোঝা যায় না। তো এখন এরকমভাবে অনেক ধরনের স্যাম্পল বা ছবি এখানে আছে, এটা আর্ট করার মতো সব ধরনের আর্ট করা ছবি। ঠিক আছে, এই ধরনের ছবি যদি কারো লাগে, কিন্তু ছবি এটাও
আমরা ইনসার্ট থেকে আগে যে পিকচারটা নিয়েছি ওই পিকচারের যে কাজ, এই আর্ট করা পিকচারগুলো নিলেও স্লিপ আর্ট এখানে যে ছবিগুলো আছে এগুলোর সে একই ধরনের কাজ। এক্ষেত্রে আমরা এই যে এরকম কিছু কিছু অপশন আছে, এই ছবিগুলো আমরা এখানে নেওয়ার পরে কিন্তু সরতেছে না। এখন এগুলো কিভাবে আমরা সরাবো? সরানোর ক্ষেত্রে টেক্সট ওয়ার্পিং, আমাদের ওখানে আগে পিকচারে যেগুলো ছিল, আগের পিকচারেও যেরকম ছবি সরাইতে গেলে টেক্সট ওয়ার্পিং থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট অথবা বিহাইন্ড টেক্সট দিয়ে সরাইতে হবে, এরকমভাবে এগুলাও ওইভাবে ছবি আনার পরে ইন ফ্রন্ট অফ টেক্সট এগুলো দিলে তখন দেখা গেলো ছবিটা আমরা সরাইতে পারবো, তখন যে কোনো জায়গায় আমরা নিতে পারবো। ছোট বড় করার ক্ষেত্রে তো এমনিতেই ইন ফ্রন্ট অফ টেক্সট না করলেও ছোট বড় হয়, কিন্তু সরানোর ক্ষেত্রে কোনো কিছু করার ক্ষেত্রে আমাদের ওই টেক্সট ওয়ার্পিং সিলেক্ট করে নিতে হবে, তা নাহলে কিন্তু ওই ছবিগুলো সরবে না। এখন এখানে সব একই কাজ, এখানে এইটা আসলে বড় ফরম্যাট আসছে, ফরম্যাটের ভিতরে যে কাজ আমরা এমনিতে যে ছবি আনছিলাম ওই ছবির ভিতরে যে কাজ স্লিপ আর্ট এর ভিতরে যে ছবিগুলো আমরা নিলাম এখান থেকে সে একই সেমই কাজ। একটা হচ্ছে ন্যাচারাল ছবি নেওয়া, একটা আর্ট জাতীয় ছবি নেওয়া, এরপরে আসতেছে শার্প, কিন্তু আমাদের ছবি সব একই। এখানে এই ছবিগুলো নিলেও যেমন ফরম্যাট আসে, আমাদের প্রথমে যেমন পিকচার নিয়েছিলাম ওইটা নিলে পরে ফরম্যাটের যে অপশনগুলো আছে, এখন স্লিপ আর্ট এই ছবিগুলো নিলেও ফরম্যাট আসে, ফরম্যাটের যে কাজগুলো আছে সব সেম। একটা হচ্ছে ন্যাচারাল ছবি নেওয়া, একটা আর্ট করা ছবি নেওয়া, আর এখন এরপরে যেটা আসতেছে শার্প, এইগুলো কিছু স্যাম্পল নিয়ে এনে ছবি আর্ট করা, নিজেদের আর্ট করতে হবে। এখানে আর্ট করা ছবি নিয়েছি, এখন আমাদের নিজেদের মন মতো কিছু আমরা আর্ট করে নেব। এখান থেকে শার্প কিছু স্যাম্পল নিয়ে, এখানে অনেক ধরনের স্যাম্পল দেওয়া আছে, এসব স্যাম্পল নিয়ে আমাদেরকে নিজেদের কিছু কয়েকটা স্যাম্পল একত্রিত করে আমাদেরকে কিছু তৈরি করতে হবে। এই জাতীয় আমাদের যা যেটা ভালো লাগে সেগুলো স্যাম্পল করে নিয়ে আমরা সেভাবে করে তৈরি করে নিতে পারবো। এই একটা জিনিস নিলাম এখান থেকে, নেওয়ার পরে যার একটা নিলাম, একটা যে আর্ট করছি না, এরকম কয়েকটা শার্প নিয়ে একটা আর্ট করলাম। এখন এগুলোকে আমরা আর্ট করার পরে এগুলো আমরা কালার করতে পারি। আগে প্রথম নিছিলাম আমরা ইনসার্ট থেকে, যেটা নিছিলাম একদম ন্যাচারাল ছবি আমরা এখানে আনছি, এরপরে স্লিপ আর্ট থেকে কিছু আর্ট করা ছবি আনছি, এরপরে আসতেছিল গিয়ে শার্পের স্যাম্পলগুলো দিয়ে কিছু ছবি বা পিকচার যার যেটা ভালো লাগে, যে যেটা মন চায় সেটা সে আর্ট করতে পারবে, সে আর্ট করে নিতে পারবে। এখন আর্ট করার পরে আমরা যদি মনে করি এগুলোকে আমরা একটু কালার করব, তাহলে আমরা এটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে লোকে ফাইল কালার। আচ্ছা, এখন এই যে কালারটা আছে এই কালারটা কিন্তু আমাদের যদি একত্রিত মনে হয় যে অ্যাকুরেট মনে হচ্ছে না, আরও কিছু ডিপ দরকার, তাহলে আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। মোর ফাইল কালার, এখানে গেলে এখানে যে ধরনের কালার প্রয়োজন কম বেশি করে সব কালার এখানে আছে, এখান থেকে সিলেক্ট করলাম, ওকে দিলাম। এরকম এর থেকে আরও কালার এটা ভালো মনে হচ্ছে না, তাহলে আমরা এখান থেকে যেটা মনে হয় ঠিক হবে সেই ধরনের কালার আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। তাহলে একটা জিনিস হয়েছে না, মোটামুটি বোঝা যাচ্ছে একটা জিনিস আমরা আঁকতে পেরেছি। এরকমভাবে অনেক স্যাম্পল এখানে আছে, ইনসার্টের ভিতরে এখানে যে স্যাম্পলগুলো আছে এখানে বিভিন্ন ধরনের স্যাম্পল আছে, সব স্যাম্পল নিয়ে আমরা আর্ট করতে পারবো। কোনটা? আলাদা করা, হ্যাঁ যাবে, আমি সেটা এখান থেকে নিতে পারি। এই যে একটা নিলাম, এখন এটাকে আমাকে তিনটা ভাগ করতে হবে, ঠিক আছে? যদি আমি মনে করি এখানে একটা নিলাম, এর পাশাপাশি যদি আমি আরও একটা নিতে চাই, এইটা আমরা কপি করে একটা নিতে পারবো।
এই যে তিনটা আলাদা আলাদা কালার হবে, তাই না? এই তিনটা নিলাম, নেওয়ার পর আমরা এখানে যেটা যে কালার হবে সেটা আমরা সেই কালার নিয়ে নেব, প্রত্যেকটা আলাদা আলাদা করে। এখন এরকম এটা কোন কালার হবে সেই কালার দিয়ে, যদি মাঝে যে ইটা দেওয়া আছে, তাই না, এরকম একটা বৃত্ত দেওয়া ছিল না, যেটা দিয়ে আছে এটা এরকমভাবে দিয়ে নেওয়া যাবে। এখন এখানে যে ধরনের স্যাম্পল আছে সব স্যাম্পল দিয়েই এরকমভাবে কোনটা দরকার সেখানে সেটা দিয়ে নিজেদের মন মতো নিজেদের থিম দিয়ে এঁকে নিতে হবে। এটা যে এরকম না যে আমরা এখানে যেটা নিছি এটাই নিতে হবে, এরকমভাবে অনেকগুলো আছে, যেটা যেরকম দরকার সেটা সেভাবে করে নেওয়া যাবে। চতুর্ভুজ আছে, তারপর ত্রিভুজ আছে, সব ধরনের স্যাম্পল এখানে আছে। ঠিক আছে, এইগুলো থেকে কয়েকটা নিয়ে কোনটা দরকার সেটা নিয়ে আমরা সেভাবে করে সেটার থেকে তৈরি করতে পারবো। এখন নিজের থিম দিয়ে কোনটা করলে কি কোনটা হবে সেটা সব নিজেদের থিম দিয়ে করে নিতে হবে। ঠিক আছে, এখানে অনেক ধরনের স্যাম্পল আছে, সব ধরনের স্যাম্পলই এখান থেকে নিয়ে যে কোনো কিছু করা যায়। আর কালারের ক্ষেত্রে বলছি আমরা এখানে যে কালারটা আমাদের নিয়ে হয়, দেখো এখানে আনার পরেও যদি আমরা এগুলো সিলেক্ট না করি তাহলে কিন্তু ফরম্যাটটা আসতেছে না। যখন আমরা এগুলো সিলেক্ট করবো তখনই ফরম্যাট আসতেছে। এই ফর্মের ভিতরে যে কাজগুলো আছে, এই যে কালার করা, এখানে আছে ফাইল কালার, এখানে যে কালারটা আছে এই কালারটা ভিতরের কালার, এই কালারটা ভিতরে হবে। আর এর নিচে যেটা আছে কালার, এটা হচ্ছে শুধু দাগটা কালার হবে, এখানে যে দাগ আছে দাগ কালার হবে। আর এটা হচ্ছে লাগে এই স্যাম্পলগুলো এখানে অপশন আছে। এখন এইগুলার আমাদের এখানে দেখছিলাম এখানে এই শ্যাডো দিয়া বা এগুলো ঘোরানোর জন্য যে কোনো দিকে যে কোনোভাবে এইভাবে ঘোরানো যাবে। 3D অপশন এই দেওয়া আছে, সব ধরনের স্টাইল দেওয়া আছে। এরকম অনেক ধরনের অপশন এখানে আছে, যার যেটা যেভাবে প্রয়োজন এখান থেকে কাজ করে করে দেখে নিতে হবে কোনটার কি কাজ। আমরা এখানে বলছিলাম যেখানে আগেটা দেখাই ছবি ঘোরাতে হয় কিভাবে করে, ছবিটা পুরোটা রোটেট করা লাগে, রোটেট, এখানে ছবির সাইজ সেম আমাদের ইনসার্টে ছবিতে যেভাবে যে কাজগুলো করছে ফরম্যাটে, এখানে ওই ধরনের ছবির মতোই ওইগুলো শ্যাডো দেওয়া যাবে। এইভাবে করে সব ধরনের অপশন দেওয়া আছে। এখানে কিন্তু কালার জিনিসটা নাই, কালার আছে আমাদের এখান থেকে কালারটা করতে হবে, কালারটা আছে, কিন্তু এখানে কালার ছিল। আমরা ছবি যখন নিছি, ছবিতে যদি আমরা যাই দেখি তাহলে সেক্ষেত্রে আমাদের ছিল হচ্ছিল গিয়ে এখানে কিছু কালার ছিল, তাই না, কালার, তারপরে এখানে ব্রাইটনেস, কারণ এখানে তো আমাদের কালার হবে ব্রাইটনেস কম বেশি করার মতো অপশন নাই, এগুলো তো আমরা নিজেদের মন মতো কালার করে নেব। কিন্তু এখানে কিছু কালার দেওয়া আছে, সেগুলো লাইট ডিপ করার জন্য আছে। এই জন্য হচ্ছে এইগুলো আলাদা আলাদা কালার ধরার কায়দা নাই, এগুলো তো আমরা আলাদা আলাদা নিজেদের মন মতো আমরা কালার করে নিছি। এই জন্য সেক্ষেত্রে আমরা এই কালারগুলো আমরা চেঞ্জ করতে পারি। এই জন্য এইগুলো সিলেক্ট করলে কিন্তু এই ফরম্যাটে এই অপশনটা আসতেছে না। কিন্তু আমাদের এই পিকচারগুলো ন্যাচারাল যে পিকচারগুলো আমরা নিয়েছিলাম, এই পিকচারগুলো নিলে ফরম্যাটে গেলে পরে এখানে কিছু কালার আসতেছে, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, রিকালার, এইগুলো অপশন আসতেছে। আর আমরা যেগুলো তৈরি করতেছি এগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো ওই কালারটা আসতেছে না। এখন আমার এখানে কোন ধরনের কালার দরকার, কালার তো আমরা এখানে কম বেশি করে নিতে পারবো। ঠিক আছে, এই জন্য এইগুলো আমাদের লোক আর্ট করে আমাদের তৈরি করতে হবে। একটা পিকচার আমরা এখান থেকে কয়েকটা স্যাম্পল নিয়ে নিয়ে একটা পিকচার আমরা তৈরি করব। ঠিক আছে, এবং ওইগুলো কালার আমাদের নিজেদের মন মতো করতে পারবো। এই জন্য এই দাগগুলা যদি মানে মোটা দিতে হয়, আমরা এটাকে ইনসার্টের সম্বন্ধে দেখছিলাম ওই যে ছবির চারপাশে কালার দেওয়ার জন্য, এবং এটাকে আমরা ওই কিছু টেবিলের দাগ দেওয়ার জন্য আমরা বলছিলাম মোটা করা বা চিকন করা, এরকম কোনো দাগ যদি দেওয়ার দরকার হয়, চিকন মোটা দাগ স্টাইলের দাগ দিতে গেলে সেক্ষেত্রে এখান থেকে ওইভাবে করে চেঞ্জ করা যাবে। ঠিক আছে, আবার যদি আমরা দাগ না রাখতে তাহলে নো আউটলাইন দিলে পরেই দাগ চলে যাবে, শুধু কালারটাই দেখা যাবে। এখানে এখানে ভিতরে দেখা যাচ্ছে হলুদ, সাইডে যে কালো দাগটা আছে হলুদ থাকবে, সাইডের দাগটা থাকবে না। তাহলে এখানে আসে নো আউটলাইন দিলেই আউটলাইনে কালারটা থাকবে না। ঠিক আছে, আর যদি আউটলাইন কালারটা আমরা চেঞ্জ করে দিতে চাই, এখানে চেঞ্জ করার মতো অপশন আছে, যে ধরনের কালার প্রয়োজন সে ধরনের কালার আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। ঠিক আছে, এরকমভাবে আমাদের আর্ট করা অনেক কিছু আছে, এভাবে দেখে দেখে আমাদেরকে কোনটা নিয়ে কীভাবে কী করা যায় এটা করা যাবে।
অনেক সময় আমরা কার্টুন দেখি, কার্টুনে এরকম ভাবে কিছু অপশন দেওয়া থাকে, তাই না? এটা দেওয়া থাকে যে এর ভিতরে যে লেখাগুলো আছে এখানে এভাবে বোঝায় যে আমাদের কার্টুনে যেটা বলতেছে সেটা তো কি বলতেছে সেটা বোঝানোর মতো বুঝতে পারতেছি না কাগজে যখন থাকে, তখন এখানে যে লেখাটা আছে তখন বোঝাচ্ছে এর মুখ দিয়ে এই কথাটা বলতেছে। এরকম কোনো অপশন আছে না? অনেক সময় আমরা পত্রিকায় দেখে থাকি এরকমভাবে কিছু অপশন আসে। তো সেরকমভাবে আমরা যেভাবেই নেই সেটা আমরা ইচ্ছা করলে সেভাবে করে আমরা ওটা চেঞ্জ করতে পারি। এখানে যেটা আছে নিচে আছে এটা শুধু এখান থেকে এই যে হলুদ যে চিহ্নটা আছে এই চিহ্নটাতে পর কারসার নিয়ে ক্লিক দিয়ে ধরে যেখানে আমি নিয়ে ছাড়বো সেখানে ছেড়ে দিলে পরেই সেখানে চলে আসবে, তখন বোঝা যাচ্ছে যে এখান থেকে এই জিনিসটা বলতেছে। ঠিক আছে, এরকমভাবে অনেক স্যাম্পল এখানে আছে। এই জিনিসগুলো আমাদেরকে একটু খেয়াল করে করে আমাদেরকে কাজ করতে হবে সবগুলা। ঠিক আছে, এখানে অনেক অপশন আছে, যার যেটা যেরকম প্রয়োজন সেটা সেভাবে করে নিতে হবে। এগুলো কালার করা যাবে, এগুলো ঘোরানো যাবে। আমরা ওই ছবির মতো আমরা বলছিলাম এটা ইচ্ছা করলে এইভাবে ঘুরে নিতে পারবো আমরা। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমাদের শার্পের যে কাজ, শার্পের ভিতরে যে কাজ ছিল সেইগুলা। এখন এইগুলো নিচে এগুলো ডিলিট করার ক্ষেত্রে সিলেক্ট করতে হবে, ডিলিটে চাপ দিলে সেটা ডিলিট হয়ে যাবে। এখন এখানে আমাদের যে অপশনটা আছে আমরা একটু খেয়াল করে দেখি, আমরা এটা সরাইতে চাই বা এটা ছোট করতে চাই, সেই ক্ষেত্রে যদি আমরা এটা ছোট করি শুধু এইটা ছোট হবে, কিন্তু পুরো পতাকাটাই যেভাবে আছে এইটাই পুরোটা আমরা ছোট করতে চাই বা এটা সরাই আগে নিতে চাই, তাহলে কি আমাকে কি করতে হবে? তিনটাই সিলেক্ট করতে হবে একসাথে, তাহলে আমি সরাইলে এটা সরবে। কিন্তু তিনটা কোনো ক্ষেত্রে দেখা গেলে এমন হয় যে আমি একটা সরাইতে যাচ্ছি একটা সরে যাইতেছে আর একটা সরে না, সেই ক্ষেত্রে একটা অপশন করা যায়, তিনটা আমরা একত্রিত করে একটা গ্রুপে নিতে পারি। তিনটাকে সিলেক্ট করে এটা সিলেক্ট করার অপশন হচ্ছে গিয়ে একটা সিলেক্ট করছি, তারপর আরেকটা সিলেক্ট করতে গেলে কন্ট্রোল চাপে অন্যটার উপর ক্লিক দিতে হবে, আবার অন্য যেটা নেব সেটার উপর ক্লিক দিতে হবে, তাহলে তিনটা একসাথে সিলেক্ট হয়ে গেল। এখন হওয়ার পরে এইটাকে আমরা একটা গ্রুপিং করব, তিনটা মিলে একটা গ্রুপ। গ্রুপ করার জন্য এখানে আছে অবজেক্ট, আচ্ছা গ্রুপের ক্ষেত্রে আমাদের এখানে এই যেটা সিলেক্ট করছে এইগুলোর উপর রাইট বাটন ক্লিক করলেই এখানে আছে গ্রুপিং, এখানে আছে গ্রুপ। যখন আমরা গ্রুপে দিচ্ছি তখন এই তিনটা মিলে একত্রে একটা গ্রুপ হয়ে গেছে, তখন একটাই সিলেক্ট করলে সরালে পরে ওইটাই সরতেছে, এখন আর একটা সরে না, এখন ধরলে তিনটাই সরে, কারণ তিনটাই সিলেক্ট হয়েছে একবার। আমরা তিনটাকে মিলে একত্রিত গ্রুপ করে ফেলছি, যে কোনো আমরা একটা ধরে সরালে পরেও সরতেছে। যদি আমরা এটা বড় করতে তিনটা একসাথে বড় হচ্ছে একই সাইজে, যে কোনো একদিকে না একই মতোই বড় হচ্ছে তিনটা একত্রিতভাবেই। এটা হচ্ছে গ্রুপিং করতে হবে। এখন আমি একটা বাদ দিতে চাই, যদি আমি এখন এভাবে একটা বাদ দিতে চাই, একটা এভাবে করে বাদ হবে না, পুরোটাই চলে যাবে। এখন একটা বাদ দিতে গেলে বা একটা ছোট বড় করতে গেলে এখন আবার ওখান থেকে রাইট বাটনে ক্লিক করে গ্রুপিং এখান থেকে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করলে তাহলে প্রত্যেকটা আবার আলাদা আলাদা হয়ে গেছে। এখন এখান থেকে আমরা যে কোনোটা আলাদা করতে চাইলে, কালার চেঞ্জ করতে চাইলে বা যে কোনো কাজ আলাদা আলাদা করতে চাইলে আমরা এখান থেকে এটা আলাদাভাবে কাজ করতে পারবো। তা না হলে কিন্তু আবার গ্রুপিং থাকা অবস্থায় তখন আমরা একটা চেঞ্জ করতে পারবো না। তাহলে আমাদের পিকচার, স্লিপ আর্ট, শার্প এগুলোর কাজ আমরা মোটামুটি দেখলাম।
এরপর চলে আসি স্মার্ট আর্ট। স্মার্ট আর্টের ভিতর কি আছে আমরা একটু খেয়াল করে দেখি। এর ভিতরে আছে কিছু অপশন। আচ্ছা, এখানে একটা অপশন আমরা খেয়াল করে দেখি। এখানে একটা অপশন আছে আসলে স্মার্ট আর্ট, তাই না? এই অপশনটা আসলে এরকম ভাবে যে আমাদের দেখা গেলে একটা থেকে এখানে কি দিয়ে আছে, এখানে কিছু আমরা লিখতে পারবো। এইটার থেকে আছে তিনটা, তাই না? এরকম ভাবে তিনটা, একটা চার্ট, একটা চার্টের মতো। এখন এখানে আমরা মনে করি এখান থেকে আরো দুইটা বেরোবে, বুঝাচ্ছে এটার থেকে এটা আইছে, এটার থেকে আরো তিনটা, আবার এখান থেকে আরো দুইটা বেরোবে। তাহলে সেক্ষেত্রে এটাতে আমরা সিলেক্ট করলাম। এখানে ওই যে চার্টটা আছে, এই চার্টে কিন্তু চার্টটা ক্লিক দিলে এখানে ডিজাইন আর ফরম্যাট দুটো অপশন আসতেছে। এই চার্টের জন্য আলাদা ডিজাইন, ফরম্যাট। ডিজাইনের এখান থেকে আমি যদি মনে এখান থেকে আমি বাড়াইতে চাই, তাহলে এখানে যেটা যেটা থেকে বাড়াবো সেটা সিলেক্ট করে অ্যাড শার্প, এখানে যাবো অ্যাড শার্প আফটার, অ্যাড শার্প বিফোর, অ্যাড শার্প অ্যাবোভ, অ্যাড শার্প বিলো। কোন পাশে বাড়াইতে হবে সেটার জন্য এখানে বলা হয়েছে যে আমি এর এখান থেকে কোন পাশে বাড়াবো সেইভাবে করে বাড়ানোর জন্য উপর নিচে করে কার্সার যেখানে রাখছি, যেটা আমি সিলেক্ট করছি তার উপরে না নিচে হবে সেইটার ক্ষেত্রে এখানে। এখানে আমাদের যেই চার্টগুলো আমরা করছি, এই চার্টটা এখান থেকে আছে কোন দিকে আমরা বের করব। যদি উপর নিচে করি, বিফোর আফটার উপর নিচে দিও। আবার এটা যদি আমরা ঘোরাইতে চাই এখান থেকে, তাহলে এভাবে ঘোরায়ও দেওয়া যাবে। কোন দিকে আমাদের দরকার সেটা এখান থেকে আমরা উপর নিচে দেব নাকি পাশে দেব, সেখান থেকে বাড়াই নেওয়া যাবে। এইভাবে করে চার্ট বানানো যায়, কোনটা থেকে বাড়বে, কোনটাতে কোন দিকে কোন স্টাইলে যাবে সব দেওয়া আছে। এইভাবে করে চার্ট বাড়ানো যাবে। এবং এখানে স্টাইল করে দেওয়া আছে, কোনো কালার প্রয়োজন হলে কালারটা এখান থেকে সিলেক্ট করে নেওয়া যাবে। কোন স্টাইলের হবে সেটা এখান থেকে স্টাইলগুলো সিলেক্ট করা যাবে।
মূলত এখানে যে চার্টগুলো দেওয়া আছে, চার্টটা বিভিন্ন স্টাইলের দেওয়া আছে। আমরা এখানে যতগুলো অপশন দেখছি সবগুলোই চার্ট ক্যাটাগরির। এখন বিভিন্ন স্টাইলের চার্টগুলো হয়। এখানে একটা অপশন আছে, আমরা যদি দেখি এরকমভাবে বৃত্ত আকারে নিতে চাই, অনেক পার্সেন্টেজ অনুযায়ী দেখা যায় কম বেশি হয়। এই শার্প আর্ট মানে আমাদের যে স্মার্ট আর্ট যেটার ভিতর আছে, এটার ভিতর সব এই একই সেম ক্যাটাগরিরই সবগুলো। এই চার্টগুলো বিভিন্ন স্টাইলের, কোন ধরনের এটা দরকার আমাদের সেই স্টাইলে অনুযায়ী চার্টগুলো করা। এখানে যে কটা আছে আমরা যদি বাড়াইতে চাই, যেখানে দেওয়া আছে শার্প, অ্যাড শার্প, এখানে দিলে পরে এখানে এভাবে করে বেরো যাবে। এগুলো কালার চেঞ্জ করার জন্য আছে। কোনটায় কি আছে সব লেখার জন্য এখানে অপশন আছে, এখান থেকে ওই করে লেখা যাবে। ঠিক আছে, এখানে সবগুলোই ওই আমাদের চার্ট আকারের। প্রত্যেকটার পরে এইভাবে করে লেখা যাবে, কোনটার কি আছে সব লেখার জন্য এখানে দেওয়া আছে। ঠিক আছে, এখানে যা কিছু সবগুলোই এই ধরনের চার্ট, বিভিন্ন ক্যাটাগরির চার্ট এগুলো দেওয়া আছে। অনেকগুলো অপশন দেওয়া আছে, কোনটার কি কাজ আমরা সব এভাবে করে কোনভাবে বাড়ানো যায়, কোন কমানো যায়। কমানোর ক্ষেত্রে আমরা বলছি যেটা প্রয়োজন না সেটা আমরা ওখানে সিলেক্ট করে ডিলিট দিলে সেটা কমে যাবে। ঠিক আছে, আর বাড়ানোর দরকার হলে এখানে ডিজাইনে এসে এখানে দেওয়া আছে অ্যাড শার্প, এখানে ক্লিক দিলেই বেরিয়ে যাবে। এটা হলো আমাদের স্মার্ট আর্ট যেটা আছে এটার কাজ। ঠিক আছে, এরপর আমরা চলে আসি চার্ট। এখানে যেটা আছে এটা আছে চার্ট আছে। এই চার্টটা একটু কাজ আমরা খেয়াল করে দেখি। যে কোনো একটা স্টাইল আমরা নিলাম, মানে এখানে আমাদের এই কাজগুলো করতে গেলে দুইটা সফটওয়্যার একসাথে কাজ করতে হবে। দুইটা সফটওয়্যার একসাথে কীভাবে করতে হবে, এখানে কাজ করতে গেলে এখানে এক্সেল আইছে, এক্সেল, আর এটা আছে ওয়ার্ডে কাজ করতে গেলে এক্সেলের কিছু কাজ দেওয়া আছে। এখানে আমরা এক্সেলে যদি আমরা এখানে সংখ্যা কম বেশি করি, এখানের যেইগুলো আছে এগুলো ছোট বড় হবে। এখানে অপশন আছে, একটা আছে সিরিয়াস আছে, এটা নাকি সিরিজ, একটা আছে সিরিজ আর একটা আছে ক্যাটাগরি। একটা সিরিজ আর একটা আছে লোকে ক্যাটাগরি। তো এখন ক্যাটাগরি হচ্ছে লোকে 1 2 3 4, চারটে ক্যাটাগরি আছে। এখানে সিরিজ আছে 1 2 3টা, তাই না? এখানে কালার আছে কয়টা? 1 2 3টা, তাই না? কালার 3টা আছে, আর এখানে ক্যাটাগরি আছে 4টা। এখন এইখানে যে কালারটা আছে ক্যাটাগরি 3-এর 2 নম্বরে যে কালারটা আছে একটা ছোট, তাই না? এই কালারটা ছোট আছে না? এইটা বড় করতে হলে কি করতে হবে? আমাদের আসলে ক্যাটাগরি 3 এখানে ছোট, এখানে সংখ্যা কম আছে, ছোট আছে। যদি আমরা এখানে সংখ্যাটা বাড়াই দেই, এখানে কালারটা বেড়ে যেতেছে। আমরা এখানে কম বেশি করলে সেক্ষেত্রে আমাদের এখানে
ছোট বড় হবে। এই চারটা হচ্ছে কি আমাদেরকে ছোট বড় করতে গেলে আমাদের এক্সেলে এখানে ছোট বড় করা লাগবে। পাশাপাশি এগুলো নিয়ে দেখি, তাহলে এটা ভালো বুঝতে পারবো। এখানে আমাদের যে কালারগুলো আছে, কালার আছে 1 2 3টা, এইটা 3টা হচ্ছে সিরিজ। ক্যাটাগরি আছে 1 2 3 4, এই 4টা আসলে ক্যাটাগরি। সেক্ষেত্রে আমাদের যেই কালারটা আছে, আমরা যেটা ছোট থেকে বড় করতে চাই, তাহলে আমরা এখান থেকে টান দিয়ে বড় করা যাবে না, টান দিলে বড় হবে না। এখানে আমাদের মাপ অনুযায়ী বড় করতে হবে। হ্যাঁ শরৎ। হ্যাঁ করুক। আচ্ছা, এখানে খেয়াল করতে হবে, আমাদের যদি কোনোটা কালার এখানে আছে ক্যাটাগরি 3-এ, দুইটা কালার সেম আছে, ক্যাটাগরি 3-এ এখানেও 3 এখানেও 3, কালার দুইটাই সেম আছে। এখন যদি কোনোটা আমরা বাড়াইতে চাই বা কমাইতে চাই, তাহলে এখান থেকে সংখ্যা কম বেশি করতে হবে। এটা সংখ্যা বাড়াই দিলে এটা বড় হয়ে গেছে। আবার যদি আমরা এখানে কমাইতে চাই, যেটা কমানোর দরকার সেখানে কম কম করে দিলে সেটা ছোট হয়ে যাবে। এখন এখানে আমাদের ক্যাটাগরি আছে 4টা, সিরিজ আছে 3টা, 3টা কালার আছে। আমরা যদি এখানে একটা বাড়াইতে চাই, এখানে পাশে একটা কালার বাড়াইতে চাই, তাহলে সেই ক্ষেত্রে সিরিজের এখানে আমরা যদি একটু সংখ্যা চেঞ্জ করে দেই, তাহলে আর একটা সিরিজ চলে আসতেছে, আর একটা কালারের সাথে যোগ হচ্ছে। যদি আমরা ক্যাটাগরি বাড়াইতে চাই, তাহলে এখানে আমাদেরকে আর একটা চেঞ্জ বাড়াইতে হবে। এরকম করে আমরা এখানে বাড়াইলে এখানে কালার চেঞ্জ হবে। এখানে যদি আমাদের এখানে কোনো এডিট করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে কাজ করতে হবে, এক্সেলে কাজ করতে হবে। এক্সেলে কাজ না করলে এখান থেকে আমরা কম বেশি করতে পারবো না। কোনোটা বাদ দেওয়ার দরকার হলে আমরা যে কোনো কালার এখান থেকে ধরে সিলেক্ট করে ডিলিট করে বাদ দিয়ে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে ওই কালারটা চলে যাবে এখান থেকে। ঠিক আছে, ওইভাবে করে কিন্তু যে কোনো একটা কালার ধরে চলে যাবে, কিন্তু যেখানে একটা আমরা বাদ দিতে চাইলে একটা বাদ হবে না, পুরো কালারটাই চলে যায়। এখানে সিরিজগুলো দেখা যাচ্ছে, এখানে সিরিজের কালারের অপশন দেওয়া আছে, কোন কালারে কোন সিরিজ সেটা এখানে সিলেক্ট করতেছে, এখানে শো করতেছে। ক্যাটাগরি এগুলো এখানে, এই ক্যাটাগরিতে কোনো এখানে নাম দেওয়া না, এখানে দেওয়া আছে ক্যাটাগরি, কিন্তু এখানে নাম দেওয়া না। আমরা এখানে যে নাম দেব সেই নামটা ওখানে শো করবে। ঠিক আছে, এরকমভাবে এটা হচ্ছে লোকে, আমরা যদি এটা চলে যায় কখনো, আমাদের এটা আবার আনবো কিভাবে? আমরা এখানে কাজ করছি, এটা চলে গেছে, এখন এটা আমরা কিভাবে আনতে পারি? ফরম্যাটে এসে লেআউট, ডিজাইন, ডিজাইন এখানে এডিট ডাটা, এখানে আমাদের যে কাজগুলো আছে এই কাজ এডিট করতে গেলে এডিট ডাটা দিলে আবার এই অপশনটা চলে আসবে। ঠিক আছে, আমাদের এখানে কাজ শেষ, আমরা এটা এটা সিলেক্ট করে সরাই দিলাম এখানে ক্লোজ করে, কিন্তু পরবর্তীতে আবার আমরা এখানে দিতে গেলে ওইটা আর আসতেছে না। তাহলে কিভাবে আনবো? এটা সিলেক্ট করে এডিট ডাটাতে দিলে আবার এডিটের অপশনটা আসবে, তখন আমরা এখান থেকে এডিট করলে এখানে ছোট বড় কম বেশি হবে। ঠিক আছে, এটা হচ্ছে লোকে আমাদের ইনসার্টের ভিতরে চার্টের যে কাজ। এই চার্টগুলোর অনেক স্টাইল আছে, এখানে আমরা বলছি আমরা যে কোনো একটা স্টাইল নিয়ে দেখাইলাম, যে কোনো ধরনের স্টাইল আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো।
সবগুলো ওই আর্কেটটার মতো একই সিস্টেম সব, শুধু স্টাইলটা ভিন্ন। চার্ট সবগুলো একই, কিন্তু শুধু স্টাইলটা ভিন্ন আছে। ঠিক আছে, এটা হচ্ছে লোক আমাদের চার্ট। এখানে স্মার্ট আর্ট আর এখানে চার্টের এই কাজ। আর এখানে যেগুলো আছে, এখানে যে তিনটা অপশন আছে, এটা হচ্ছে ওয়েবসাইটের কাজ যারা করে লিঙ্কের, সেখান ক্ষেত্রে কাজ। আমাদের আপাতত কাজ নাই, আমরা এটার কাজ দেখবো না। এটা লিঙ্কস, এখানে যদি ওয়েবসাইটে এখান থেকে সরাসরি ওয়েবসাইটে যাইতে হয়, সেক্ষেত্রে সেই ধরনের কাজের দরকার। কিন্তু আমরা তো ওয়েবসাইট তৈরি করছি না, আমরা এইভাবে ওটা জানাও নাই এর কি কাজ, আমি এই জন্য এটা দেখাইতে পারবো না। পরবর্তী যেগুলো আছে হেডার অ্যান্ড ফুটার। আচ্ছা, এখানে আরো অনেক কাজ আছে, তাকে আজকে দেখাবো, আগে আগাবো। হুম, গতদিন দেখাইছি ওটা নাকি বেশি হয়ে গেছে, অনেকের খেয়াল নাই, মনে নাই, বুঝতে পারে না। আজকে কি করবো বলো? থাকবে? ওকে, আজকে তাহলে এ পর্যন্তই। আগে কেউ যায় না, কথা আছে।